ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা বীজগণিতের সাহায্যে প্রমাণ করব। তো আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্যে কি বলেছিল প্রশ্নটা, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে যে বীজগণিতের সাহায্যে প্রমাণটা করব, এটার চিত্রটা একটু ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। দেখো, আমি একটা চিত্র আঁকি। প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকবা, সহজ কথা, যে একটা বর্গক্ষেত্র আঁকবা। এবার একটা বর্গক্ষেত্র আঁকবা। সোজা করে একটা বর্গক্ষেত্র আঁকবা। এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকবো। প্রথমে বর্গক্ষেত্র একে এখন আমরা এদিক থেকে সমকোণী ত্রিভুজ আঁকবো। এভাবে দিয়ে ধরো এখানে এভাবে দিবা। এটা বড় বাহু, এটা ক্ষুদ্র ছোট বাহু। বর্গক্ষেত্রগুলো যখন আঁকবা তখন অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন সেটা, কারণ যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র যদি হয়, এখান থেকে আমরা একটা এই দিলাম, এইভাবে টান দিলাম, এটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ এটা এক সমকোণ 90 ডিগ্রি। আবার এটা যোগ করো এখান থেকে, এভাবে এটাও একটা সমকোণ হয়েছে। আবার এখান থেকে এটা যোগ করো, এটাও সমকোণ হয়েছে। আবার এখান থেকে এটা যোগ করো, এটাও দেখো সমকোণ হয়েছে। হ্যাঁ, এই তাহলে এখন আমরা এইভাবে একটা বর্গক্ষেত্র এঁকে তার মধ্যে সমকোণী ত্রিভুজ আঁকছি। কতগুলো সমকোণী ত্রিভুজ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন আমরা নাম দিব। হ্যাঁ, অতিভুজকে সি ধরবো, অতিভুজকে ধরবো সি, আর এটা এ, এটা বি। তাহলে অতিভুজ হচ্ছে সি, এটা এ, এটা বি। অতিভুজ হলো সি, এটা বি, এটা এ। অতিভুজ হলো সি, আর এটা বি, আর এটা হচ্ছে এ। তাহলে এখন দেখো সব জায়গায় এ বি সব নামগুলো আমাদের সঠিকভাবে এখানে আছে। এখন এই যে ভিতরে, এটা কিন্তু একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কয়ার, অর্থাৎ সি এর স্কয়ার করলে আমরা এই ভিতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, আর এগুলোর ক্ষেত্র আমাদের বের করে নিতে হবে। তাহলে এখন লক্ষ্য করো যে আমরা কিভাবে এই প্রমাণটা করতে পারি। প্রথমেই আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। মনে করি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি, অতিভুজ সি এবং এ বি যথাক্রমে অন্য দুই বাহু। ওকে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে অতিভুজের স্কয়ার সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কারণ পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে অঙ্কন লিখবো আমরা। অঙ্কনে কি লিখবো আমরা? অঙ্কনে কি করছি দেখো, প্রদত্ত
ত্রিভুজটির সমান, প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি, প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি, আমরা কি করব, চারটি ত্রিভুজ আঁকছি। হ্যাঁ, সমান করে চারটি ত্রিভুজ, চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত করি, প্রদর্শিত উপায়ে আঁকি। প্রদর্শিত উপায়ে আঁকি মানে কি, প্রদর্শিত উপায়ে আঁকি অর্থাৎ এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, একই রকম ভাবে আমরা আরো ত্রিভুজগুলো এঁকে নিয়েছি, এটা হচ্ছে প্রদর্শিত ত্রিভুজ আঁকি। হ্যাঁ, তাহলে আমাদের এবারে আমরা প্রমাণ করব, তাহলে প্রমাণে সেই আগের মতো করে ধাপ আর যথার্থতা দিয়ে করতে হবে, ধাপ আর যথার্থতা দিয়ে করতে হবে প্রমাণটা। প্রমাণ ধাপ যথার্থতা, ধাপ যথার্থতা। হ্যাঁ, তাহলে 1 নাম্বার দিয়ে এই যে একটা বর্গক্ষেত্র লিখবা, অঙ্কিত বড় ক্ষেত্রটি বর্গক্ষেত্র। প্রথমে আমরা একটা বড় ক্ষেত্র আঁকছি, যে ক্ষেত্রটা হচ্ছে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হবে, দেখো একটা বর্গক্ষেত্রের বাহুটা দুইটা অংশে বিভক্ত, একটা এ অংশ আর একটা বি অংশ, তার মানে এ আর বি যোগ করলে একটা বাহু হয়ে যাবে, তাহলে এ প্লাস বির হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নাম্বার, এখানে ছোট্ট একটা তোমার চতুর্ভুজ ক্ষেত্র আছে, এটার ভিতরে একটা চতুর্ভুজ ক্ষেত্র আছে, এই চতুর্ভুজটাও কিন্তু একটা বর্গক্ষেত্র, কারণ প্রত্যেকটা বাহু সমান, কারণ প্রত্যেকটাই হচ্ছে সি, এই চতুর্ভুজটাই কিন্তু একটা বর্গক্ষেত্র, কারণ একটা বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, এটা কিন্তু আমরা চতুর্ভুজ মানে সামান্তরিক যেগুলো আছে এর বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারছি। হ্যাঁ, তাহলে ছোট লেখবা, ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সি স্কয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। তাহলে এখন দেখো, এই যে পুরা বর্গক্ষেত্রটা পাইছি, এই বর্গক্ষেত্রের ভিতরে একটা চতুর্ভুজ ক্ষেত্র পাইছি, এই চতুর্ভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফল, এটার সাথে যদি আমরা 1 2 3 4 এই চারটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করি, তাহলে কিন্তু আমরা পাবো পুরো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এবি স্কয়ার যে ক্ষেত্রফল পাইছি এইটা হবে কি, এই ভিতরে যা যা আছে তার ক্ষেত্রফলের গুলো যোগ করলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। হ্যাঁ, তাহলে অঙ্কন অনুসারে লিখবা, অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ
বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল চারটা আছে ত্রিভুজ তার মানে 4 ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি ইনটু উচ্চতা একটা ভূমি একটা উচ্চতা হাফ ইনটু a ইনটু b হাফ ইনটু a ইনটু b প্লাস কি হবে c স্কয়ার এই যে ছোট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল c স্কয়ার হ্যাঁ বা এটাকে সূত্রে নাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 2 দুগুণে 4 তার মানে 2ab প্লাস c স্কয়ার তাহলে এখন এই 2ab টা এ পাশে নিয়ে আসো তার মানে c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab এই 2ab কাটা যায় তাহলে থাকে কি এখান দিয়ে আমি লিখে দিলাম হ্যাঁ সুতরাং c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণিত দেখো এটার চেয়ে সোজা আছে কি কোথাও কিছুই নাই অর্থাৎ একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো আমরা এখানে কি হয়েছে 4 হয়েছে কেন একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে ত্রিভুজ এই জন্য 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি একটা উচ্চতা ভূমি a ইনটু উচ্চতা b আর এই যে ভিতরে যে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র যেমন ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল c স্কয়ার এই জন্য যোগ হয়েছে c স্কয়ার কারণ এই বড় বর্গক্ষেত্রের মধ্যে যা যা আছে ওইগুলোর ক্ষেত্রফল যোগ করলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে এই জন্য a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল এগুলো অর্থাৎ 4 ইনটু হাফ ইনটু a ইনটু b তোমরা ভাবতেছো 4 মানে চারটা ত্রিভুজ আছে এই জন্য চারটার জন্য 4 4 এর 4 হাফ ভূমি ইনটু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস c স্কয়ার কাটাকাটি করে আর এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল এটা 2 দুগুণে 4 2 এই 2ab প্লাস c স্কয়ার 2ab টা এ পাশে নিয়ে আসো পক্ষান্তর করছি আর কি তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কাটা গেল তাহলে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় আর যদি আমরা এই যে ক্লাসগুলো করাই এই ক্লাসগুলোতে তোমাদের যদি কোনো রকমের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং লাইক শেয়ার অবশ্যই করবা তো ভালো থাকবা সুস্থ থাকবা আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে